এই যে একজনে কি এটা কি বানাইছো? এটা সাপ। এই যে উনি সাপ বানাইছে। এই যে প্রত্যেকটা বাড়ির এখানে মানে আঙ্গিনায় দেখতে পাবেন তাল। এইদিকে এত পরিমাণে তাল পাওয়া যায়, এই যে দেখেন। ওয়াও। তো পশ্চিম পাড়ার দেখেন গ্রামের শেষে একটা তাল গাছ, যদিও গাছটা প্রচুর তাল ধরছে। কি সুন্দর লাগতেছে না জায়গাটা? এই যে এই পর্যন্ত রাস্তা পাকা করছে, অথচ আমাদের গ্রামের কিছু অংশে এখনো পাকা করাই হয়নি। আমাদের মানে প্রচুর অসুবিধা হয় এগুলা জায়গা দিয়ে চলাফেরা করতে। কত সুন্দর লাগতেছে। আর বিশেষ করে যখন ধান আরো বেশি হবে তখন আরো সুন্দর লাগবে। এই যে আমি মূলত আসলাম ওই জায়গা থেকে। তো চলেন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এই যে অনেকেরা মাছ ধরার জন্য যাচ্ছে বিলে। আমি যদিও পশ্চিম পাড়া তেমন একটা চিনি না, আমাদের পাড়া হলে তাই হয়তো বলতে পারতাম যে এরকম। তো এই পাড়ার সম্পর্কে আমার কোনো নলেজই নাই। দেখেন তাল কিভাবে সংগ্রহ করে পিচ্চিরা। এই যে পিচ্চিরা তাল পাইছে কতগুলা দেখায়। এই যে প্রত্যেকটা বাড়ির এখানে মানে আঙ্গিনায় দেখতে পাবেন তাল। এইদিকে এত পরিমাণে তাল পাওয়া যায়, তো তাল দেখতে পাবেন। দাঁড়াও একটু দাঁড়াও, আসতে যাও। এই যে দেখেন ওরা তাল পাইছে। এই যে একটা পুকুর, মূলত এদিকে তাল পাওয়া যায় প্রচুর। এই যে তালটা, একটু দাঁড়াও, একটু একটা তাল দেখাই আমি। এই যে দেখেন। ওয়াও। যাও। ওরা মূলত এদিকে থাকে তালি কুড়াই মনে হয়। আমাদের ওদিকে তালের গাছ তেমন নাই, তবে এদিকে আছে। তো আমরাও এইরকম বয়সে প্রচুর তাল কুড়াইছি। তো এখন আর হয় না, কারণ বর্তমানে যত বয়স বাড়বে তার সাথে সাথে হয়তো জীবনের ছোট ছোট ইচ্ছাগুলাও হারিয়ে যেতে থাকে। আপনারা দেখেন কত সুন্দর, মানে একটা রোদ চলে আসছে গ্রামের শেষ মাথায়, সুন্দর লাগতেছে। শখ করে কি সুন্দর ফুলের গাছ লাগাইছে। এই যে দেখাই কত সুন্দর ফুলের গাছ বাড়ির উঠানে লাগানো হয়েছে, সুন্দর আছে। দেখছেন গ্রামের বুকে এমন বাড়ি। এই যে কলার গাছ লাগাইছে, কি সুন্দর হয়েছে, কলা ধরছে। পাশে আদা গাছ লাগাইছে, মানে সাথী ফসল ভালোই করছে ওনারা। আমার বড় ভাই ভাড়া মারতেছে, আমি বিশ্বাসই করতে পারি নাই তাকে এই জায়গা পাওয়া যাবে আর কি। সামনে আমার নানির বাড়ি আছে, সো আমি ওখানেও যাবো। চলে দেখাই তাদের কি অবস্থা, তারা কি করতেছে। মূলত এখানে ওষুধ কিনে পাওয়া যায়, আমরা এদিকে আসি মাঝে মাঝে। এটা বড় পাড়া নামে পরিচিত এলাকাটা। একজন এক নাম বলতেছে, যদি আমি শিওর না যে না আসলে নাম কি এক্স্যাক্টলি। তবে পুকুরটা গ্রামের মাঝখানে সুন্দর করে বাঁধ বাঁধা, সুন্দর লাগতেছে। পাশ দিয়ে রাস্তা চলে গেছে। কিরে মালিক, কি করিস? কিসের ফটকা ফুটাস? মাটিতে ফটকা ফুটাস? তোর আম্মা বাড়িতে আছে? আচ্ছা রে, আসতেছি। আচ্ছা দেখি তো, চলেন আমি আমার নানির বাড়ি দেখাই একটু, আমি ওদিকে যাই। আরিফ, কই যাস? নানি বাড়িতে আছে? হ্যাঁ, নানি বাড়ি। কই যাস? বান্দা আসো। ও আমার খালাতো ভাই। তো এই যে দেখেন গ্রামের খেলা, কি বলবো, শহরের ছেলে মেয়ে কিভাবে খেলে যায় না, কিন্তু গ্রামের ছেলে মেয়েদের খেলা দেখেন। এই যে একজনে কি এটা কি বানাইছো? এটা সাপ। এই যে উনি সাপ বানাইছে। তুমি কি বানাইছো? কোনটা? এই যে ও সাপ বানাইছে এখানে। আরো এই যে দুইটা সাপ বানাইছে, দেখছেন? এটা আমার খালু। তো এই যে নানিটা ঝাংলা দিছে মূলত এই আনাজের, মানে সিম গাছ এই যে লাগাইছে। নানি কই? নানি কোনটা জানি না, কিন্তু আমি ঢুকি আস্তে আস্তে দেখাই। নানিদের দেখলাম ওরা গল্প করতেছে, আমি এখন চলে যাচ্ছি। এই যে এই পুকুরে মূলত আমার নানিদেরও কিছু অংশ আছে, তো দেখে ওই যে পিচ্চিদের খেলা। এটা কি বানাস মালিক? মালিক ফটকা বানাচ্ছে। হেস সাপ দেশ কেন? এটা দিয়ে বানাস? ওই যে ফটকা ফুটছে নাকি দেখি। এই দেখেন শহরের ফটকা আর গ্রামের ফটকার মধ্যে তফাৎ, মাঝখানে গোল। আরেকবার বানাও তো। হ্যাঁ বানাও দেখি, আমি একটু দেখি, বানাও কে আগে ভালো বানাতে পারে, বানাও। দেখেন পিচ্চিদের প্রতিভা দেখেন। বানাও। ওই যে একজন ফটকা ফুটাইছে, ফটকা ফুটায়নি, তুমি ফুটাও। সাপ দাও কেন? হ্যাঁ নাও। এই যে জোরে মারতেছে, ভিতরে বাতাস বের হওয়ার জন্য এই যে ফুটা হয়ে যাচ্ছে আর একটা সাউন্ড করে, মূলত এটাই ফটকা। তাই নাও তোমরা খেলো, আমি যাই। আর একটু বয়সে বড় হয়ে গেলে গরু বকরি নাহলে কৃষি কাজ করতে হয়। যেমন আমার খালাতো ভাই, সে ওদের থেকে বড়, এই যে গরুর পিছনে সময় দিচ্ছে। এলা কার গরু? তোমাকে? এই তোমার টিকটক ভাইরাল হয়?
তো মূলত টিকটক বানাই আমি, আইডি জানি না, না হলে লিঙ্ক দিতাম ডিসক্রিপশনে, আপনারা দেখতে পাইতেন। আমি চলে আসছি মধ্যপাড়ার দিকে, এই যে মাটির বাড়ি দেখেন 2 তালা, রোডের পাশ দিয়ে, আমি রোড দিয়ে যাচ্ছি মূলত। ওই যে আমার ভাই ওখান থেকে মাল লোড করতেছে, ভাড়া নিয়ে যাবে তো।